স্মার্টফোনের এই যুগে স্মার্টলি সব কাজ করাটাও একটা স্মার্টনেস। Hello beautiful peoples and welcome back to another video. This is Ronak Hassan. You guys are watching Pro Web Lab. আমরা সবাই ফেসবুক চালাই, রাইট? ফেসবুক চালানোটা এখন অনেকটা ভাত খাওয়ার মতো হয়ে গেছে। ভাত না খাইলে আপনি যেমন শান্তি পান না, ফেসবুক না চালাইলেও শান্তি পাওয়া যায় না রে ভাই। তীর সয়াবিন তেলের অ্যাডের মতো বলতেই হচ্ছে, ফেসবুক ছাড়া আমার চলেই না। জোকস অ্যাপার্ট, মনে করেন আপনি কাজের মাঝখানে 5 মিনিটের একটা ব্রেক নিয়েছেন। এই ব্রেকেও কিন্তু আপনি আপনার ফোন বের করে নিউজ ফিড স্ক্রল করেন, অথবা আপনি বাসে করে কোথাও যাইতেছেন, এখানেও কিন্তু আপনি বাসের মধ্যে বসে সিটে বসে ওই যে নিউজ ফিড স্ক্রল করতেছেন। অথবা আপনি ঘুমাইতে যাবেন, ঠিক আছে, বিছানায় গেছেন ঘুমাইতে, আপনার ঘুমানো দরকার, এখানে গিয়েও কিন্তু আপনি কি করেন, নিউজ ফিড স্ক্রল করেন। এই যে আমাদের ফেসবুক আসক্তিটা, এই ফেসবুক আসক্তি থেকে বের হওয়ার কি কোনো উপায় আদৌ আছে? ওয়েট, উপায় আছে। এখন হয়তো বলবেন যে আমি আপনাকে ফেসবুক একেবারে ইউজ না করারই পরামর্শ দিব। নো, ফেসবুক আপনি ইউজ করেন, এটা নিয়ে কোনো সমস্যা নেই, ফেসবুক ইউজ করতেই পারেন, এটা খুব স্বাভাবিক একটা বিষয়। কিন্তু ফেসবুকটাও আপনাকে স্মার্টলি ইউজ করা জানতে হবে। এখন জিজ্ঞাসা করতে পারেন যে কেন? ওয়েল, স্মার্টফোনের এই যুগে স্মার্টলি সব কাজ করাটাও একটা স্মার্টনেস। জোকস অ্যাপার্ট, আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে স্মার্টলি ফেসবুক ইউজ করতে হয়। উইদাউট ফার্দার অ্যাডু, লেটস গেট স্টার্টেড। স্মার্টলি ফেসবুক চালানোর জন্য আপনাকে সর্বপ্রথম যেটা করতে হবে, আপনার ফেসবুক অ্যাপটা ওপেন করতে হবে। ফেসবুক অ্যাপটা ওপেন করার পরে স্ক্রিনে মার্ক করা জায়গাটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনার সামনে এরকম দুটো আইকন আসবে, এখান থেকে মার্ক করা সেটিং আইকনটাতে ক্লিক করতে হবে। সেটিং আইকনে ক্লিক করার পরে আপনার সামনে এরকম অনেকগুলো অপশন আসবে। এই অপশনগুলোর ভিতর থেকে আপনাকে ইয়োর টাইম অন ফেসবুক নামের যে অপশনটা আছে সেই অপশনটাতে ক্লিক করতে হবে। এই অপশনে ক্লিক করার পরে আপনার সামনে আরও অনেকগুলো অপশন আসবে, সেখান থেকে ম্যানেজ ইয়োর টাইম অপশনটাতে ক্লিক করতে হবে। ম্যানেজ ইয়োর টাইম অপশনে ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে, যেখানে 3টা অপশন দেখতে পাচ্ছেন। প্রথমেরটা হচ্ছে কোয়াইট মোড, তারপরটা হচ্ছে শিডিউলড কোয়াইট মোড, এবং সবার নিচেরটা হচ্ছে ডেইলি টাইম রিমাইন্ডার। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, কোয়াইট মোডটা কি? তো চলুন আগে আমরা জেনে নেই কোয়াইট মোড জিনিসটা কি। কোয়াইট মোডটা হচ্ছে আপনি ফেসবুক থেকে নিজেকে সম্পূর্ণ ডিস্ট্র্যাক্ট করে রাখবেন, অথবা আমরা যেরকম ফোন সাইলেন্ট করে রাখি ঠিক সেরকমভাবেই ফেসবুককেও সাইলেন্ট করে রাখার একটা অপশন হচ্ছে এই কোয়াইট মোড। ধরেন আপনার পরীক্ষা চলছে, অথবা আপনার সামনে আগামী 3 দিন আপনি জানেন যে আপনার খুবই ব্যস্ততায় কাটবে, খুবই ইম্পর্টেন্ট একটা সময় কাটবে, যেই সময়টাতে ফেসবুকে আসাটা আপনার জন্য মোটে উচিত হবে না। তো আপনি চাচ্ছেন কি, যে আমরা যেমন যখন খুব ব্যস্ত থাকি বা কোনো মিটিংয়ে থাকি, কোনো ইম্পর্টেন্ট কাজের মধ্যে থাকি, তখন দেখা যাচ্ছে ফোন সাইলেন্ট করে রাখি। সো এই কোয়াইট মোডটাও আপনি ঠিক একইভাবে ইউজ করতে পারেন। তো চলুন আমরা দেখে নেই কীভাবে কোয়াইট মোডটা ইউজ করতে হয়। তো কোয়াইট মোডের পাশে থাকা বাটনটা যখন আপনি অন করে দেবেন, তখন আপনার সামনে এরকম একটা অপশন আসবে যে আপনি কত মিনিট, কত ঘন্টা এবং কত দিনের জন্য এটা অন করতে যাচ্ছেন। তো আমার ক্ষেত্রে আমি 3 দিনের জন্য এটাকে অন করে রাখতে যাচ্ছি। তো দেখুন এখানে দেখাচ্ছে অন আনটিল থার্সডে 2:70 AM, এবং আজকের ডেট অনুযায়ী আজকের বার হচ্ছে মানডে, অর্থাৎ সোমবার। এবারে নিচের অপশনটাতে যাই, শিডিউল কোয়াইট মোড। এটা হচ্ছে প্রথমে আপনাদের এরকম থাকবে, এরপরে আপনি চাইলে সিলেক্ট করে দিতে পারবেন। যেমন আমি এই ক্ষেত্রে যাচ্ছি শুক্রবার এবং শনিবার বাদ দিয়ে সপ্তাহের বাকি 5টা দিন আমাকে কোয়াইট মোডটা ফেসবুক অটোমেটিক্যালি অন করে দেবে, এবং এটার সময়টা কতক্ষণ থেকে কতক্ষণ হবে, রাত 8টা থেকে নিয়ে সকাল 8টা পর্যন্ত। এই টাইমটুকু আমার ফেসবুকটা কোয়াইট মোডে থাকবে। এরপরে সবার শেষের অপশনটা হচ্ছে ডেইলি টাইম রিমাইন্ডার। এই ডেইলি টাইম রিমাইন্ডারটা হচ্ছে আপনি যদি এটা অন করে দেন, তাহলে দেখুন এখানে 1 ঘন্টা 15 মিনিট সিলেক্ট করা আছে। আমি এখান থেকে 2 ঘন্টা সিলেক্ট করে দিচ্ছি। এখন 2 ঘন্টা পরে ফেসবুক আপনাকে একটা নোটিফিকেশান দিবে যে আপনার ডেইলি যে টাইমটা আপনি সেট করেছিলেন সেটা ওভার হয়ে গেছে। সো আপনাকে এখন ফেসবুক চালানোটা বন্ধ করতে হবে। এরপরে আমি আমার অ্যাপটা কেটে দিচ্ছি, এবং আমি যদি আবার ফেসবুকে যাই, তাহলে দেখুন আমাকে দেখাচ্ছে রনক কোয়াইট মোড এন্ডস ইন 2 days 23 hours। অর্থাৎ আমি যে
3 দিনের জন্য কোয়াইট মোডটাকে অন করেছি, সেটা এখনও শেষ হয়নি, সেটা চলমান অবস্থায় আছে এবং আমি এখন ফেসবুকে প্রবেশ করতে পারবো না। এখন আপনাদের অনেকেরই প্রশ্ন আসতে পারে যে ধরেন এই 3 দিনের জন্য আপনি ফেসবুককে কোয়াইট মোডে রেখেছেন এবং এর মধ্যে আপনার কোনো ইম্পর্টেন্ট কাজ পড়ে গেল, তখন আপনি কি করবেন? এটার জন্যও সলিউশন আছে। সলিউশনটা কি? আপনাকে এই ম্যানেজ কোয়াইট মোড অপশনটাতে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে আপনার সামনে 3টা অপশন আসবে। প্রথমটা হচ্ছে এন্ড কোয়াইট মোড, যেটা ক্লিক করলে সাথে সাথে কোয়াইট মোডটা শেষ হয়ে যাবে এবং ইউজ ফেসবুক ফর 15 মিনিটস, অর্থাৎ আপনি 15 মিনিটের জন্য ফেসবুক ব্যবহার করতে পারবেন। 15 মিনিট পরে আপনার কোয়াইট মোডটা অটোমেটিক্যালি আবার অন হয়ে যাবে। এবং সর্বশেষটা হচ্ছে এডিট সেটিংস। তো এই এডিট সেটিংসে যদি আপনি ক্লিক করেন তাহলে এটা আপনাকে আবার সেই পেজটাতে নিয়ে যাবে যেখান থেকে আপনি আপনার কোয়াইট মোডটাকে অন করেছিলেন। আশা করি বুঝতে পেরেছেন। এবার আমি যদি কোয়াইট মোডটাকে এন্ড করে দিই তাহলে কি হয় দেখুন, আমি কোয়াইট মোডটা এন্ড করার সাথে সাথে আমাকে ফেসবুকের অ্যাপে নিয়ে গেল, অর্থাৎ আমার ফেসবুক আমি যেভাবে ইউজ করতাম ঠিক সেভাবেই আমার অ্যাপটা আমার সামনে চলে আসলো। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো এই যে কোয়াইট মোডটা, আপনি চাইলেই কিন্তু এই কোয়াইট মোডটা ইউজ করে আমরা যেভাবে ফোন সাইলেন্ট করে রাখি সেভাবে ফেসবুককেও সাইলেন্ট করে রাখতে পারেন, যেন আপনার ইম্পর্টেন্ট কোনো কাজের ক্ষেত্রে ফেসবুক একটা বিরক্তির কারণ না হয়। তো স্মার্ট পিপলস, আপনারা দেখলেন কিভাবে স্মার্টলি ফেসবুকটা ইউজ করতে হয়। আশা করছি আজকে থেকে আপনারাও স্মার্টলি ফেসবুক ইউজ করবেন। এনিওয়ে, যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন, আর সাবস্ক্রাইব করতেই পারেন। এটা নতুন করে বলার কিছু নাই, সবাই বলে। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন। যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে আমার পেজটা ফলো করে রাখতে পারেন। এনিওয়ে, this is Ronak Hassan signing out. ভাই, ভিডিওর জন্য যে কত কিছু করতে লাগে, আপনারা তো মনে করেন যে বৈশা বৈশা বানায় ফেলেন। উফ, লুঙ্গি দিয়ে মুখ মোছা লাগতেছে আমার।